শুনেছিলেন জামায়াত আমিরের একটি যেটি হচ্ছে নির্বাচন জানেন কবে এই আলাপ হয়েছিল ভারতীয় কূটনীতিবিদ বা ভারতীয় প্রতিনিধিদের সাথে? এটি অসুস্থ হওয়ার পরে তিনি বলছেন। তার মানে বেশ কয়েক মাস। তো এত মাস ধরে এটা গোপন থাকলো কেন? কেউ জিজ্ঞেস করে না সেজন্য? মানে আমি বুঝি নাই। উনি তো এটা গোপন রেখেছেন। এটি আমিও বুঝতে পারছি না আসলে। এতদিন গোপন রেখে হঠাৎ ওনার মনে হয়েছে যে এখন এটা বলতে হবে, উনি রয়টার্সকে বলেছেন। ভারতীয় কূটনীতিক বলছেন যে এটি গোপন রাখতে হবে। হ্যাঁ, তার মানে উনি ওই কথা শুনেছেন, তাই না? ওই কথাটি আমল করেছেন, আমলে নিয়েছেন। তো যাই হোক, আমরা এই 5ই আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে দেখেছি যে প্রবল আধিপত্যবাদ বিরোধী একটি চেতনা বাংলাদেশে তৈরি হয়েছে এবং আধিপত্যবাদের জন্য মূলত দায়ী করা হয়েছে ভারতকে। কিন্তু ভারতের এই অনুরোধে তিনি সাড়া দিয়েছেন এবং বেশ একটা লম্বা সময় আমির সাহেব এই কথাটি গোপন রেখেছেন এবং এটি প্রকাশ করেছেন একটি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে, আমাদের কাছে প্রকাশ করেন নাই, কোনো বাংলাদেশি সংবাদ মাধ্যমে না। কিন্তু তার মানে বাংলাদেশে এটা গোপনই থেকেছে, পৃথিবীর কাছে উন্মুক্ত হয়েছে। এই দিক থেকে চুক্তি ঠিক আছে, কিন্তু কাজটা আর কি একটু অন্যরকম হয়েছে। আমার খুবই জানতে ইচ্ছা করে, সপ্তভগিনী ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, মুরগির গলা দিয়ে ভোজ করা হবে, এইসব বলার পরে এই অনুরোধটি রক্ষা কেন করা হয়? গোপনীয়তা। কারণ গোপন চুক্তি খারাপ হলে যে কোনো গোপন কথাই খারাপ, নাকি শুধু চুক্তি গোপন হলে খারাপ আর অন্য কথা ভালো? কথা বলা হয় না। না, গোপন চুক্তি খারাপ না ভাই? না, বলছি না, গোপন চুক্তি খারাপ না। আপনি আমাকে বলেন গোপন চুক্তি খারাপ না ভালো? না, বলছে যে এখানে চুক্তির কোনো কথা বলা হয়েছে। আসেন, আপনি আমাকে শুধু এইটুকু বলেন যে গোপন চুক্তি ভালো না খারাপ? না, অবশ্যই গোপন চুক্তি খারাপ। তার মানে চুক্তির কথা গোপন রাখলে খারাপ, কিন্তু গোপনীয়তার জন্য যদি কথা দেওয়া হয় সেটাও একটা চুক্তি, অলিখিত চুক্তি, এটা ওয়াদা যে আমি আপনার কথা গোপন রাখবো, উনি সেটা রেখেছেন, তাই না? তো তার মানে কিছু কথা থাকে গোপনে, কিছু কথা থাকে আপনে, আর কিছু কথা যায় জাপানে, যেমন রয়টার্সের কাছে চলে গেছে বিদেশে। এইবার আসেন, গণতন্ত্র কি ঐক্যের সরকার চায়? গণতন্ত্র ঐক্যের সরকার চায় না, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন চায়। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখন বলবেন যে আমাদের তো 30% হয়েছে, 26% হয়েছে, আমরা অনেক শক্তি সঞ্চয় করেছি। তাহলে সেই শক্তির পরীক্ষা না দিয়ে কেন ঐক্য? এর কারণ হচ্ছে যদি কোনো কারণে পরাজয় আসে তাহলে সরকারের ভাগবাটোয়ারাটা পাওয়ার ইচ্ছা। কারণ সরকারের বিভিন্ন জায়গাতে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ হয়েছে। অতীতের দলীয়করণের যে সংস্কৃতি সেটা দূর হয় নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদ বিরোধী বলেন অথবা নয়া আধিপত্যবাদের একটি দলীয়করণ হয়েছে। আমরা চেয়েছি মেধার শাসন, আমরা চেয়েছি মেধার লড়াই হবে। আমরা বলেছি কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধা বাদ দিয়ে কি হলো? এক ধরনের দলের সমর্থকদেরকে সমস্ত পজিশনে বসিয়ে দিয়ে বলা হলো ওনারাই মেধাবী এবং ওনারাই নিরপেক্ষ। ঘটনা তো তা নয়। দলের বিপরীতে দল যদি আসে তাহলে সেটা মেধার প্রতি জাজমেন্ট করা হলো না। বিএনপির সময় যে সচিব চাকরি পেয়েছেন, যে সচিব পরীক্ষা দিয়ে, সচিবের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মেধার পরীক্ষা যে প্রথম হয়েছেন, সেই সচিবের চাকরি চলে গেছে, কারণ উনি শুধু আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছেন। এটা কোন যুক্তিতে? এটা দলীয়করণ না? এটা দলীয়করণ। এবং দলীয়করণের বিপরীতে দলীয়করণ যদি হয় তাহলে ওই যে ব্যাপারটা সেরকম দাঁড়ালো যে যেখানে ওল সেখানে তেঁতুল, তাই না? বনো ওল তেঁতুল। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন গণতন্ত্র তো ঐক্য চায় না, গণতন্ত্র চায় সংখ্যাগরিষ্ঠের শাসন। মানুষ ভোট দিবে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর মানুষের কাছ থেকে আপনি ক্ষমতায় যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারপরে বলবেন যে আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি, আমরা তোমরা, তোমরা আমরা। তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো। ভোটাভুটি হলো, কিন্তু ভোটের পরে আমরা সব এক হয়ে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করলাম। এটা কোনোভাবেই গণতন্ত্রকে সুসংহত করবে না, বরং গণতন্ত্রকে বিপর্যস্ত করবে। কিছু লোক জনগণের ভোট নিয়ে তারপরে নিজেরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আসন ভাগাভাগি করবেন, মন্ত্রিত্ব ভাগাভাগি করবেন, পাওয়ার ভাগাভাগি করবেন। এটা তো সঠিক কাজ হবে না, বরং এইটা হবে ভোটের নাম দিয়ে পরে জোটের রাজনীতি। সেটা তো ঠিক না। তারপরে আপনি বলেন সংঘর্ষ, এই শব্দটা বারবার আসছে। কিসের সাংঘর্ষিক অবস্থা? কার সাথে কার সংঘর্ষ? সবাই একই পক্ষ, সবাই জুলাই আন্দোলনের পক্ষে, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে শুধু এনসিপি ছাড়া, এবং সকলেই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সংস্কার, সেই সংস্কারগুলো জানতে চাচ্ছিলাম সংঘর্ষ বা সংঘাত কেন আসবে? নির্বাচনের পরে সংঘর্ষ অথবা নির্বাচনের আগে সাংঘর্ষিক অবস্থান? এখানে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই, এখানে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা তো সঠিক। আপনি কি এটা মানবেন? ধরেন অলিম্পিকে দৌড় হচ্ছে, ওখানে 8 জন লোক দৌড়াচ্ছে, তারপরে যে দৌড়ে জিতলো সে বললো আসেন আমরা সবাই মিলে প্রাইজগুলো ভাগাভাগি করে নিই। 3টা পুরস্কার আছে, আমরা 8 জনে ভাগাভাগি করব।
তারপর ওনারা ভাগাভাগি করলেন, কেউ নিলেন প্রাইজের তলাটা, কেউ নিলেন প্রাইজের উপরেরটা, কেউ নিলেন ওই যে ভিক্টোরি স্ট্যান্ডটা, ওইটা নিয়ে বাড়িতে গেলেন, তাই না? কিন্তু এইভাবে তো গণতন্ত্র হয় না। গণতন্ত্র হবেই একটা দল শাসনভার গ্রহণ করবে এবং সে দায়িত্ব গ্রহণ করবে, সে ভালো আচরণ করবে, সঠিকভাবে দেশ পরিচালনা করবে, না পারলে 5 বছর হোক 3 বছর হোক, যখন জনগণ তাকে যেতে বলবে চলে যাবে। মধ্যবর্তী নির্বাচন হয় না, ব্যর্থ হলে কোনো দল মধ্যবর্তী নির্বাচন হবে, নির্বাচন হবে। এবং এই যে ঐক্যের সরকার হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনের যে এসেন্স বা নির্বাচনের যে মূল চেতনা, সেটার বিপরীতে যায়। তাহলে তো নির্বাচন করার কোনো দরকার নেই। আসলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসে যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সেভাবে সরকার তৈরি করে ফেলেন। অযথা এত রাষ্ট্রের খরচ করার দরকার কি? কোনো দরকার নেই। এইবার আসেন, এই যে 12-13 দল 14-15 দল এক জায়গায় হচ্ছে দুই দিকেই, বৃহৎ দুইটা দল ছাড়া আর দলগুলি কয়টা আসন পেয়েছে জীবনে? এরা জীবনেও নির্বাচনে জিতে নাই। এখন এদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য জনগণ ভোট দিবে কি কারণে? কি জন্য? জনগণ যে জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, যদি পান তারপর সরকার গঠন করবেন। কিন্তু আলটিমেটলি যদি এইভাবে হয়, ঐক্যের সরকার তৈরি করবে, তাহলে যে ছোট মোটো যেগুলো আছে সেগুলো এসে একটা সিট জিতে এসে বলবে আমি মন্ত্রী চাই, আমি তো জোটে ছিলাম। আমি মনে করি এটাও ঠিক হবে না। কোনো একটা দলকে দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য, অথবা কোনো একটি নির্দিষ্ট জোটকে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দক্ষতা, মেধা এবং যোগ্যতা। না হলে আমরা সারা জীবন বসে থাকবো, কবে এই ভাগাভাগি শেষ হবে, তারপরে আমরা প্রকৃত অর্থে ভালো স্টেটসম্যান পাবো, মেধাবী শাসক পাবো, দলীয়করণ চায় না কিন্তু মেধাকে চায় এমন সরকার পাবো। এইবার আসেন, আরেকটা মজার কথা আমরা একটু আগে শুনেছি, বিএনপি আর জামাতের যে ঐক্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল, মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না। তার মানে এটা আদর্শিক ছিল না, ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল। আবার এখন যে ঐক্য হচ্ছে, অবশ্যই উনি স্বীকার করেছেন, তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটাও আবার বলছে এটা নির্বাচনের ঐক্য, এটাও কিন্তু আসলে আদর্শিক ঐক্য না। তার মানে জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না, সবসময় নির্বাচনে জিতার জন্য, এরে ঠেকানোর জন্য, ওরে ঠেকানোর জন্য ঐক্য করে। এটা তো আমরা আশা করি না। যে দলের শেষে সুন্দরভাবে জামাতে ইসলাম আছে, এত চমৎকার যাদের ব্যবহার, প্রত্যেকটা লোক সৎ বলে আমরা মনে করি, তাই না? এবং তাদের একটা সততা নিষ্ঠার প্রতি তাদের একটা দলীয় একটা অবস্থান রয়েছে, যাদেরকে তারা দলে নিয়েছেন এই জোটে, তাদের কি সততা নিশ্ছিদ্র? শহীদ ওসমান হাদি একাধিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন, এমনকি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিবর্গের কারো কারো বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন। সেই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তি বা দল কি তাদের এই জোটের মধ্যে আছে? এই প্রশ্নের জবাব কি তারা সরাসরি দিতে পারবেন? এবং আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, ভেরি গুড, আওয়ামী লীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ বা স্থগিত হয়েছে, আওয়ামী লীগের ভোটাররা নাই। 30-32% যখন হিসাব করা হচ্ছে তখন আওয়ামী লীগের ভোটারদেরও 20%, 10%, 15% হিসাব করতে হবে না? এই লোকগুলি কোথায় ভোট দিবে? এটা কিন্তু একটা বিরাট সেটি আমি আসছি, সেই কোথায় ভোট দেবে সেটি পরবর্তীতে আসছে। এবং আসেন, লন্ডনে তারা গিয়ে আপোষ করার চেষ্টা করেছিলেন বা কোন একটা মীমাংসা করার চেষ্টা করেছিলেন। আমরা তো এটাই চাই না। লন্ডনে বলেন কিংবা দিল্লিতে বলেন কিংবা পিন্ডিতে বলেন, এই আপোষ মীমাংসার কিছু নাই। আমরা চাই ওই যে বিদ্রোহী কবিতার মতো, তাই না, করি মৃত্যুর সাথে গলাগুলি ধরি, কি করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। তো করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। ইলেকশনও কিন্তু এরকম, আপনি শত্রুর সাথে গলাগলি করবেন কিন্তু নির্বাচনে পাঞ্জা লড়বেন, এবং সেই পাঞ্জা কাকে নিয়ে? জনগণ পেছনে নিয়ে। যেই দলের জনসমর্থন নাই মনে করেন, সেই দলে এখন জামাতের ছায়াতলে গিয়ে আশা করছে তারা নির্বাচনে জিতবে। এদের তো দল টিকিয়ে রাখার দরকার নাই, এর সম্পূর্ণ অপচয়। তাদের উচিত সরাসরি জামাত ইসলামে যোগ দেওয়া, তাদের উচিত সরাসরি বিএনপিতে যোগ দেওয়া। কি কারণে ছোট ছোট দল বানিয়ে ওই যে কার কি উচিত সবকিছু আমরা ঠিক না না না, এটা আমি নাগরিক হিসেবে বলছি, কার কি উচিত আপনারা ডিসাইড করবেন। আমি নাগরিক হিসেবে আমি আপনারা কি করছেন আসলে? ব্যালট পেপারটাকে লম্বা করছেন অথবা জোটের মধ্যে ঢুকে একটা জোটকে বড় করছেন, কিন্তু এক একজনের ভোট নাই কিন্তু আসলে, থাকলে পরে জোটে যায়। কিন্তু গণতান্ত্রিক দেশে তো আপনি ঠিক করে দিতে পারবেন না কে করবে। আমি ঠিক করে দেওয়ার কথা বলছি না, আমি কিন্তু ঠিক করে দিতে বলছি না। বড় হবে কি ছোট হবে, হ্যাঁ, আমি শুধু এতটুকুই বলছি যে এইগুলির মাধ্যমে আমরা কি করি জানেন? আমরা কিছু ছোট ছোট দলকে টিকিয়ে রাখি শুধু ভোটের সময় বাণিজ্য করার জন্য, ভোট বাণিজ্য। এরা ওই যে পোলিং অফিসার পায়, এরা ওই যে বিভিন্ন কেন্দ্রে তাদের নিজেদের লোক দিতে পারে, এগুলা করে কিছু দল। আর কিছু দল কি করে? জোটের মধ্যে ঢুকে জোটের সুবিধাটা এনজয় করে, তাই না? ওনার নিজের দল নাই, নিজের জোট মানে নিজের দলের নেতা হিসেবে উনি কারো কাছে গিয়ে সেই অ্যাকসেপ্টেন্স পাবেন না, কিন্তু জোটের নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হাজির হবেন।
এগুলিকে তারা এনজয় করে না। আমি মনে করি যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সেই রাজনীতি যদি সত্যি বাংলাদেশে করতে হয় তাহলে মেধাভিত্তিক হতে হবে সব কিছু। মেধাবী লোকদেরকে নির্বাচনে দিতে হবে, মেধাবী ব্যক্তিরা দেশ শাসন করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে যিনি প্রকৃত অর্থে দেশ শাসনের অধিকার পাবেন তিনি দেশ শাসন করবেন, তিনি তার মেধা এবং যোগ্যতা প্রমাণ করবেন। মার্টিন লুথার কিং এর সেই বক্তৃতা আমরা শুনেছি না, মার্টিন লুথার কিং, রেভারেন্ড মার্টিন লুথার কিং এর যে বক্তৃতার রেফারেন্স, সেই রেফারেন্সে কি ছিল? সেই রেফারেন্সে এইটাই ছিল যে একটি মেরিটোক্রেসির শাসন উনি আশা করেছিলেন আমেরিকাতে। উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, অ্যান্ড ওখানে উনি কি বলেছিলেন? দ্যাট মাই 4 চিলড্রেন উইল নট বি জাজড বিকজ অফ দেয়ার কালার বাট দ্য ইন্টিগ্রিটি অফ দেয়ার ক্যারেক্টার। তাদের চরিত্রের যে দৃঢ়তা, তাদের যে মেধা এবং যোগ্যতা, সেইটা দিয়ে বিবেচিত হবে। তাহলে বাংলাদেশের নাগরিকরাও কেন তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে বিবেচিত হবে না? কে কোন জোটে যোগ দিয়েছে, জোটের বাটখারা নিয়ে সেই পাল্লায় বাটখারা বসিয়ে দিয়ে তারা জিতে যাবে? ভোটার হিসেবে আমি মনে করি, একজন ভোটার হিসেবে আমার এটার আপত্তি জানানোর অধিকার আছে। আমি একজন ভোটার হিসেবে আপত্তি জানাচ্ছি।